আমরা মনে করে থাকি ইসলাম মানে হচ্ছে আমাদের শুক্রবারে জুমার নামাজ পড়ব, কি শুক্রবারে জুমার নামাজ পড়ব, অথবা ঈদের নামাজ আসলে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ব, যদি কেউ মারা যায় তাহলে তার জানাজা পড়ব, অথবা যদি কোথাও বিবাহ হয় শুধুমাত্র বিবাহের মধ্যে শুধুমাত্র কবুল করাটাই হচ্ছে হুজুরের কাজ অথবা ইসলামের কাজ। এরকমটা আমরা মনে করি কি করি না? আর যদি এর থেকে একটু উপরে উঠতে চাই, আর যদি নিজেকে আর একটু ভালোভাবে প্রকাশ করতে চাই, আমরা মনে করি তাহলে আমি একটা পাঞ্জাবি পরবো, গালের মধ্যে একটু দাড়ি রাখবো, আর একটু ভালো হলে মাথার মধ্যে একটা টুপি পরে হাঁটবো, ঠিক কিনা? আমরা মনে করি কি আমরা ইসলামের বিধানটাকে এতটুক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, ঠিক কিনা? এতটুকের মধ্যে কি করেছি? সীমাবদ্ধ করে দিয়েছি। কিন্তু ইসলামকে, দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন। কেমন পরিপূর্ণ করেছেন? শুধুমাত্র নামাজের মধ্যে, শুধুমাত্র যাকাতের মধ্যে, শুধুমাত্র জানাজার মধ্যে দ্বীনকে আল্লাহ সীমাবদ্ধ করেন নাই। কিসের মধ্যে? নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ করেন নাই। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবির, যাকে মাফাতিহুল গায়ব হিসেবে চেনা হয়, সেই কিতাবের মধ্যে তিনি বলতেছেন আন তুযায়্যিন শিররাকা লিল হাক্কি কামা যায়্যানাত যাহিরাকা লিল হক। বান্দা, তুমি তোমার বাহিরটাকে যেমনিভাবে মানুষের জন্য সুন্দরভাবে সাজাই গুছাই, যেমনিভাবে ধরেন আজকে আমি আপনাদের এখানে জুমার নামাজ পড়াবো, সেজন্য আমি জামা পরেছি, কোটি পরে এসেছি, আবার এখন একটা উপরে আবায়ও লাগাইছি, ঠিক কিনা? আপনাদেরকে কি করানোর জন্য? দেখানোর জন্য। কি করানোর জন্য? দেখানোর জন্য। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন তুমি মানুষকে দেখানোর জন্য তোমার বাহিরটাকে, তোমার বাহ্যিকটাকে যেমনিভাবে তুমি গোছাও, তোমার বাহ্যিকটাকে যেমনিভাবে তুমি প্রকাশ করো, ঠিক তদ্রূপভাবে একজন মানুষ পরহেজগার হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য তার ভিতরটাকেও ঠিক তদ্রূপভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদেরকে আমাদের যা বাহ্যিকভাবে সুরাতটাকে যেরকম সুন্দর করব, আমাদের সিরাতটাকেও, আমাদের অন্তরটাকে, আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অবস্থানে আমাদেরকে দ্বীন ইসলামের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দ্বীন পূর্ণাঙ্গ জ্ঞান যদি না থাকে, বলে দ্বীনের পরিপূর্ণ জ্ঞান না থাকলে কখনো মানুষ দ্বীনদার হতে পারে না। পৃথিবীর যেখানেই মুসলিমরা নির্যাতিত নিষ্পীড়িত হচ্ছে, ফিলিস্তিন বলেন, সিরিয়া বলেন, মায়ানমার, ভারত, কিংবা বলেন মনে করেন আমাদের বাংলাদেশেই আমরা মানুষ নির্যাতিত হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? মানুষ খুন হয় কি হয় না? লুটতরাজ হয় কি হয় না? ডাকাতি হয় কি হয় না? চুরি হয় কি হয় না? সব কিছুই হয়। কারণ হচ্ছে এই দুনিয়ার মধ্যে দ্বীন ইসলামের আইন পরিপূর্ণ না থাকার কারণে, মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ বিরুদ্ধে পরিপূর্ণতা না থাকার কারণে মানুষের মধ্যে চুরি করা, চাঁদাবাজি করা, ডাকাতি করা, হত্যা করা, মানুষের মধ্যে যেই সমস্ত খাসলতগুলা আল্লাহর ভীতি না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে এগুলো হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আল্লাহর কসম, যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে দ্বীন ইসলামের পূর্ণতা লাভ না করবে আমাদের মধ্যে, ততদিন পর্যন্ত আমাদের এই পৃথিবীর মধ্যে, আমাদের দেশ বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বলেন, কখনোই পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এটা শুধুমাত্র আমরা মসজিদেই বলি। কোথায় বলি? মসজিদে। কোথায়? মসজিদে। যদিও একটা কথা হচ্ছে আল হাক্কু মুররু, সত্য অনেক তিক্ত। সত্য কি? তিক্ত। আমাদের ঠিক শুধুমাত্র মসজিদ পর্যন্ত। কতটুকু পর্যন্ত? মসজিদ পর্যন্ত। এরপর যদি আমাদের জীবন পরিচালনা করতে যাই, আমরা যদি ব্যবসা করতে যাই, চাকরি করতে যাই, যাই করি না কেন, অথবা সমাজ পরিচালনা হোক, পরিবার পরিচালনা হোক, বা সেটা রাষ্ট্র পরিচালনা, আমাদের সেই মন গড়া চিন্তা চেতনাই আমরা কি পদার্পণ করি। শুধুমাত্র শুক্রবারে যদি, অথবা কোনো মাহফিল, কোনো সেমিনারে, কোনো কনফারেন্সে যদি কেউ ওইগুলো কথা বলে, তখন শুনতে ভালোই লাগে, তখন আমরা জোরে বলে ঠিক। কিন্তু মসজিদ থেকে, কনফারেন্স হল থেকে বের হলে সেই ঠিক আবার ব্যাঠিক হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের মধ্যে শান্তি নাই। কি নাই? শান্তি নাই। দিনে দুপুরে মানুষ খুন হয়, দিনে দুপুরে মানুষ জবাই করে দেওয়া হয়, দিনে দুপুরে মানুষকে পাথর দিয়ে মানুষের মাথা তিতলে হত্যা করা হয়, শুধুমাত্র দিনের পরিপূর্ণতা না থাকার কারণে। কি না থাকার কারণে?
দিনের পরিপূর্ণতা না থাকার কারণে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন দিনকে আমি পরিপূর্ণ করেছি, এই পরিপূর্ণ শব্দ শুধুমাত্র আমরা কোরআনের আয়াতেই দেখি, জীবন বিধানের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। কি করি না? দেখি না। আমাদের ব্যবসা করতে হলে আমাদের সুদের ছাড়া ব্যবসা করা যায় না, অর্থনীতি সুদ ছাড়া সম্ভব নয়, আর বিচার কার্য করতে গেলে 2 নম্বরই ছাড়া সম্ভব নয়। অর্থাৎ আমাদের পরিপূর্ণ আপাদমস্তক আমরা করি সকল বেআইনি কাজ, আর শুধুমাত্র যখন প্রয়োজন হয়, কেউ মারা যায় অথবা জানাজার দরকার হয়, আর বিয়ের সময় কবুলের দরকার, দেখবেন পুরো বিয়ে বা পুরো বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত 3 দিন বাজায় ডেক সেট। কি বাজায়? ডেক সেট, ডিজে পার্টি। আর যখন বিয়ের সময় তখন সব কিছু বন্ধ করে, মাঝখানে কিছু সময় হুজুর আসলে কবুল করে শেষ মনে করে যে এর মাধ্যমে ইসলাম আমি একদম কি করেছি, ইসলামকে আমি বাঁচাই একমান জীবনকে ধন্য করে দিয়েছি। এটা আমরা মনে করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আর এই কারণেই আমাদের অবস্থান আজকে এই অবস্থা, আমাদের অবস্থা এত অধঃপতন, আমাদের জীবন থেকে শান্তি উঠে গেছে আমাদের মধ্যে। দেখবেন আর সমাজের মধ্যে সব থেকে কঠিন মানুষ হচ্ছে ওই সমস্ত আলেম যারা নাকি হিলার মাধ্যমে হারামকে হালাল করে। এখন বলতে পারেন হিলা সিস্টেমটা কি? এটা হচ্ছে মোগল আমলে একজন অনেক বড় আলেম ছিলেন, যে আলেম করত কি, তার কাজ ছিল, সে তার অনেক সম্পদ ছিল। কি ছিল? সম্পদ ছিল। এখন সম্পদ থাকলে বা মালে নেশাব থাকলে কি দিতে হয়? সবাই বলেন, মালে নেশাব থাকলে কি দিতে হয়? জাকাত দিতে হয়। কি দিতে হয়? জাকাত দিতে হয়। কিন্তু ওই বেটা এত চালাক, সে করতো কি, 1 বছর হওয়ার আগেই তার যা সম্পত্তি আছে সে তার বউকে, তার ওয়াইফকে গিফট করে দিত। কি করে দিত? গিফট করে দিত। জাকাতের সিস্টেম হচ্ছে মালে নেশাব 1 বছর পরিমাণ সময় থাকতে হবে। কতদিন পরিমাণ? 1 বছর। এর আগে যদি আপনার সম্পদ শেষ হয়ে যায় তাহলে জাকাত লাগে না। কিন্তু ওই বেটা করতো কি, কারণ হচ্ছে তার দিন ইসলামের জ্ঞান আছে, যে ইসলামে এই জ্ঞানটা আছে, তার এই বুঝটা আছে, তখন সে তার সম্পদগুলোকে তার ওয়াইফকে গিফট করে দিত। কি করে দিত? গিফট করে দিত। তার পরবর্তী বছর আবার শেষ হওয়ার আগে তার ওয়াইফ তাকে গিফট করে দিত। বলে নাউজুবিল্লাহ। এটা কি? একটা সিস্টেমে কি করছে? ইসলামের সাথে ফাঁকিবাজি করার চিন্তা করেছে। কি করার চিন্তা করেছে? ফাঁকিবাজি করার চিন্তা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের মধ্যে 8301 নম্বর একটা হাদিস আছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক আছে যারা কিনা হারামকে হালাল করে হিলার মাধ্যমে। কিসের মাধ্যমে? হিলার মাধ্যমে। যেরকম ভাবে এই ধোকাটা এমনভাবে দেয়, যেমনিভাবে একজন মুরব্বী মা বাবা বা দাদা সন্তানকে বুঝ দেওয়ার জন্য মিথ্যা আশ্বাস দিয়ে ধোকা দেয় না, যে তাড়াতাড়ি খাও, না খাইলে ভাগ আসবে, এরকম বলে না? এরকমভাবে মানুষকে ধোকা দেয়। আর সমাজের মধ্যে যারা নাকি নিজের সুযোগের জন্য, নিজের অবস্থান ঠিক রাখার জন্য এক সময় একরকম মাসালা দেয়, আবার আরেক সময় মাসালা উল্টাইয়া অথবা চুপ থাকে, এরকম সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখবেন যখন এক সময় বাংলাদেশে ভাস্কর্য তৈরি হয়েছিল, তখন এক শ্রেণীর ওলামায়ে কেরাম সেটার বিরোধিতা করেছে। অবশ্যই বিরোধিতা করে প্রত্যেক মুমিনের ইমানি দায়িত্ব। বিরোধিতা করেছে কি করে নাই? করেছে কি করে নাই? করেছে। এখন আবার নতুন করে যখন ভাস্কর্য তৈরি হচ্ছে, এখন আবার ওই শ্রেণীর কিছু আলেম চুপচাপ। তারা কি অবস্থান? চুপচাপ। কারণ এখন কথা বললে হয়তো নিজের উপর আসতে পারে, ওই সময় আমি তাকে পছন্দ করি নাই তাই বিরোধিতা করেছি, এখন কথা বললে আমি তাকে পছন্দ করি তাই বলি না। বলে নাউজুবিল্লাহ। আমার কথা কারো গায়ে লাগলে আমার কিছু করার নাই, আর আমি রাজনৈতিক কোনো কথা বলতেছি না। এটা বলতেছি ওই রকম আলেমদেরকে চেনার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হচ্ছে এক সময় বিরোধিতা করলো এক কাজের জন্য, কিন্তু যখন এই দায়িত্ব আমার উপর আসলো তখন আমি চুপ থাকলাম, তখন এটা কখনো প্রকৃত আলেম তো দূরের কথা, একজন মুসলমানেরও কাজ হতে পারে। জোরে বলেন, হতে পারে। সেজন্য আমার জান যাবে, আমার মরণ হবে, আমার গলা টিপে ধরা হোক, এবার সেটা যদি আমার বাবাও করা হয় তাহলে সেটার বিরোধিতা করাই একজন মুমিনের দায়িত্ব। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? নাকি শুধুমাত্র যখন আমার বিরুদ্ধে আসবে তখন আমি সেটার বিরোধিতা করব, আবার যখন আমার জন্য সিস্টেম হয়ে যাবে, আমার সুযোগ হয়ে যাবে, তখন আমি চুপ থাকবো? সেটা কি 2 নম্বরই না 1 নম্বরই? জোরে বলেন, 2 নম্বরই না 1 নম্বরই? আমাদের সকলকে এই সমস্ত 2 নম্বরে মানুষদের থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। ওই সমস্ত 2 নম্বরে আলেমদের থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। কারণ
একজন আলেমের মাধ্যমেই যত কিছুই বলেন, এ ভারতবর্ষ মানুষরা রাজনীতি যাই করুক না কেন, একটা সময় গিয়ে মানুষ কিন্তু আলেম ওলামাদের দিকে, পীর মাশায়েখদের দিকে তাকিয়ে থাকে, ওনারা কি বলেন, ঠিক কিনা? কারণ ও যদি মানুষ যখন জানে যে সুদ খায়, হারাম জেনেই খায়, ঠিক কিনা? জোরে বলেন, হারাম জেনেই খায়। আবার যদি কেউ সেটাকে সিস্টেম করে, মোদারাবা মোশারাকা বিভিন্ন সিস্টেম নাম দিয়ে যদি কেউ সেটাকে হালাল করে খাওয়ার চেষ্টা করে, তখন তো মানুষ বলবে আর এটা তো হালালি, ঠিক কিনা? সেটা কি মানুষ তখন কি মনে করবে? হালাল। এখন বলেন তো, হারামকে হারাম জেনে করা ভালো নাকি হারামকে হালাল জেনে করা ভালো? হালালকে যে হালাল জানে সে ফাসেক, হারামকে হারাম জেনে যে করে সে কি? ফাসেক। আর যে নাকি হারামকে হালাল ভাবে সে কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই কাজ শুধুমাত্র আলেমদের মাধ্যমে হয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওই সমস্ত আলেমদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আরও জোরে বলে আমিন। আর আজকের যে বিষয়টা ছিল সেটা ছিল দিন ইসলামের পরিপূর্ণতা। কি? দিন ইসলামের পরিপূর্ণতা। অর্থাৎ পরিপূর্ণতা মানে এই না যে আমি নামাজ পড়বো, শুধু রোজা রাখবো, অথবা এই যে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে দিন ইসলামের পরিপূর্ণতা মানে, একটা ধরেন আপনি একটা বোতল নিলেন, এই বোতল পরিপূর্ণ কি অর্ধেকে ধরেন নাকি ফুল করলে ধরেন? অর্ধেকে ধরেন নাকি ফুল করলে ধরেন? তার মানে হচ্ছে পরিপূর্ণতা ওই জায়গায় ব্যবহৃত হয় যেখানে নাকি আমার আপাত মস্তক, আমার পায়ের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত জায়গায় জীবন চলার ক্ষেত্রে, রাষ্ট্র চলার ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই থাকবে দিন ইসলাম, ঠিক কিনা? তখনই সেটাকে আমরা পরিপূর্ণতা হিসাবে বা পরিপূর্ণ হিসাবে আমরা ধরতে পারবো, অন্যথায় সেটাকে আমরা ইসলাম হিসাবে ধরতে পারবো না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াতটা নাজিল করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। এবার মূল কথা শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন আল্লাহর আখিরি নবী, নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে তিনি দ্বীনের দাওয়াত দিলেন। এবং তিনি একদিন আরাফার ময়দানে, বিদায় হজের দিনে আরাফার ময়দানে তিনি উপস্থিত হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে দ্বীনের দাওয়াত হয়ে গেছে 23 বছর। কয় বছর? 23 বছর। 23 বছর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যখন তিনি দাঁড়ালেন, দিনটি ছিল হজের দিন। কিসের দিন? হজের দিন। দিনটি ছিল জুমার দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছেন। তিনার সামনে লক্ষাধিক সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। কত? লক্ষাধিক সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন আরাফার ময়দানে। ইমাম খাযেম তাফসীরে খাযেমের মধ্যে বলেছেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেয়ার, রফিকে আলা আল্লাহর কাছে চলে যাওয়ার 81 দিন আগে। কয় দিন আগে? সবাই বলেন কয় দিন আগে? 81 দিন আগে। দিনটি ছিল হজের দিন, দিনটি ছিল জুমার দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। মাগরিবের নামাজের কিছু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন। সকলে আমার সাথে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকে সেই দিন যেই দিন আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এর পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, হাজার হাজার দিনের দাওয়াত দিয়েছেন, হাজার হাজার দিন, হাজার হাজার বছর তিনারা দিনের দাওয়াত দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণতা দেন নাই। কি দেন নাই? পরিপূর্ণতা দেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে মাত্র 23 বছরের দাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিনকে পরিপূর্ণতা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, এই দিনকে পরিপূর্ণতা দান করেছে, এর গুরুত্ব যে কত বেশি এটা আমরা জানি
না, আমরা কি করি না, জানি না, বা সেটার সম্মানকে আমরা অনুধাবন করতে পারি না। কারণ এই যখন এই আয়াত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন, তখন ওই সময়ের ইহুদিদের মধ্যে সব থেকে বড় যে আলেম, ইহুদিদের সব থেকে বড় কি আলেম, যার নাম হচ্ছে কাবুল আহবার। তার নাম কি? কাবুল আহবার। তার নামে দেখবেন উইকিপিডিয়াতে, তার নামে উইকিপিডিয়াতে বড় তার জীবন বিধান এবং সে কোন কোন ধর্মের ইয়া ছিল এটা তার নাম আছে, কাবুল আহবার। এই কাবুল আহবার যখন এই আয়াত শুনলো, সে সাথে সাথে দাঁড়িয়ে গেল, বলেন আল্লাহু আকবার। সে তখন বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই কোরআনের মধ্যে যে এরকম একটা আয়াত নাজিল করা আছে, একটা না আয়াত আছে, এটা আমার এতদিন জানা ছিল না। কি ছিল না? জানা ছিল না। আর যদি এরকম কোনো আয়াত, কোনো বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করতেন, তাহলে আমরা ওই দিনটাকে খুশির ঠেলায়, খুশির চোটে